আমার এই জায়গাটা তাও নিজের না, মানুষের তো চায়না বাসা করে আছে, আস্তার এটা ভাঙ্গা পুড়ে নিয়ে। এটা হচ্ছে রান্নাঘর, এখানেই মূলত রান্না। বগুড়া শহর থেকে যাব যমুনার কিস্তির চরে। দূরত্ব গুগল ম্যাপে 30 কিলোমিটার হলেও 300 কিলোমিটার সমান প্রায়। এখন আছি ঠিক যমুনার মাঝখানে, অপূর্ব একটা পরিবেশ। নৌকাতে নারী, পুরুষ, শিশু সহ সব ধরনের যাত্রী রয়েছে। কি পরিবেশটি সুন্দর না? কোনো হইচই আছে, চিল্লাচিল্লি আছে? নেই। নদীর মাঝে মাঝে চর জেগেছে, নেই সেখানে কোনো বসতি, তবে রয়েছে অনেক সুন্দর গাছপালা, ফুলে ভরপুর। কদিন পরে কাশবনে ছেয়ে যাবে এই অঞ্চল। দ্বীপের মতো বাড়িগুলো দেখতে সুন্দর লাগলেও তাদের কষ্টের সীমা নেই। নদীতে এরকম নৌকা চলার দৃশ্য কার না ভালো লাগে, তবে যারা যাত্রী তারা বোঝে এখানকার কষ্ট। এই এলাকার লোকজনের যোগাযোগ ব্যবস্থার মূল বাউন হচ্ছে নৌকা, পাশাপাশি যখন বন্যা থাকে না তখন চলে ঘোড়ায়। এই চরে মাঝে মধ্যে রাস্তা থাকলেও নেই কোনো যানবাহন। চলতে চলতেই কান্নার শব্দ শুনতে পেলাম, ভিডিও তাদের নিলাম না। পরে জানতে পারলাম যমুনার পানিতে ডুবে তাদের সন্তান মারা গেছে। যমুনা পাড়ের এই মুহূর্তের অবস্থা। এখানকার লোকজন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যারা বাসর সাক্ষাতে যাচ্ছে, আর এখানে সবাইকে আপনাদের এই অবস্থায় যেতে হচ্ছে। এটা পুরোটা এই চর অঞ্চলের মাঝখানে, যমুনার এই মাঝখানে পুরোটার অবস্থা হচ্ছে এইরকম। এইভাবেই সবাইকে আসতে হচ্ছে, আমি নিজেও এভাবে পার হয়ে যেতে হচ্ছে। দেখুন কি অবস্থা একেবারে। এ হলো চরের মানুষের জীবন, এ হচ্ছে নদী অঞ্চলে মানুষের জীবন। একদম পড়ে গেলে এখানকার মানে গহীন তো পাশাপাশি আবার খুবই বিভৎস। সো এইটা পার হয়ে আমাকে যেতে হচ্ছে। আমার তো আসলে পার করা হওয়ার অভিজ্ঞতা নেই, সাথে ক্যামেরা নেই, হেঁটে চলছি। যে ব্যাগ ট্যাগ আছে, ভয়ের ব্যাপার একটা। এটা মূলত মরিচের বীজতলা, বিখ্যাত। আপনারা জানেন যে মরিচ হচ্ছে বগুড়ার মরিচ বিখ্যাত, আর বিশেষ করে এই সাড়েকান্দি চর অঞ্চলের মরিচ তো বলে কোনো কথাই নেই। মূলত এই যে বীজতলাগুলো আপনারা দেখছেন। আমি এখন আছি সাড়েকান্দির সেই কেস্টিয়ার চরে, দুপাশেই যমুনা নদী। দুদিন আগে পানি নেমে গেছে, তারপরেও দেখা যাচ্ছে কিছু। আমাকে আরেকটা যেটা পার হতে হচ্ছে আর কি, এটা অনেক অঞ্চলে বাসর সাঁকো বা আর বিভিন্ন কিছু বলতে থাকে, তো মূলত সাঁকো নামে মূলত চেনে। আমাকে মানে ইতিমধ্যে আমি প্রায় 1 কিলো মতো এটেছি, 4 জায়গায় 5 জায়গায় এরকম পার হইতে হয়েছে। সো আবারও পার হচ্ছি। আমি এই মুহূর্তে এমন একটা বাড়িতে যাচ্ছি, জানি না এই বাড়িতে কেউ আছে কিনা। এই যমুনা চরের এই বাড়িটা দেখে আপনাকে কতটা কষ্ট পাবেন। আসলে দেখছেন কি অবস্থা। বাড়িতে কি কেউ আছেন? সালাম আলাইকুম। আঙ্কেল কি করেন আপনি? আমরা যে কৃষি কাম করি। আচ্ছা, এটা তৌড়া বানাচ্ছেন? হ্যাঁ, তৌড়া বুনাচ্ছি যে মাছ মেরে খাওয়ার জন্য। ও, আপনার কি এই বাড়িতেই থাকেন? হ্যাঁ, আমরা এই বাড়িতেই থাকি। আল্লাহ, কি একটা অবস্থা। জায়গা এইটুকুই আপনার? আমার এই জায়গাটা তাও নিজের না, মানুষের তো চায়না বাসা করে আছে, আস্তার এটা ভাঙ্গা পুড়ে নিয়ে। এটা মানুষের জায়গা ভাঙ্গা পাগার আছিল, পাগারে কামলা পাট নিজে মাটি কেটে বাড়ি করছি। বন্যার পানি তো 2-3 দিন আগে মেবি বেশি ছিল, তখন খামের সোজা পানি ছিল। আচ্ছা, পানি যদি এরকম ঘরের মধ্যে উঠে যায় তখন কি করেন আপনারা? শোনা, আমরা চৌকির উপর উঠে বসে থাকি। তারপরে পানি কমে গেলে 2-4-10 দিন 15 দিন পানি তারপরে কমে গেলে বাড়তি অবস্থায় তো এই কয়েকদিন কষ্টই খাই। আলো ঘাসিয়াল আছে, হয়তো 1-2টা মানুষ থাকি, যেটু একদিন দিনে একবার পাক করি, ওইটা দিয়ে 8 দিন জায়গা। ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে। কত বড় বড় তারা?
একটার 11 বছর, একটার হলো 8 বছর। আর আপনি পেশায় হচ্ছে কৃষিকাজই করেন? হ্যাঁ, আমরা কৃষিকাজই করি। অন্য জমিতে কাজ করেন? হ্যাঁ, অন্য মানুষের জমিনে কাজ করে। এই চর অঞ্চলে নাকি ওই পারে যান? না, ওই পারে না, এই আশপাশেই কাজ কাম করে খাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ওনাদের পরিবারের 4 জন লোক। সে এই ঘর, একটি মাত্র ঘর, তেমন কিছুই নেই আসলে। গরু ছাগল কিছু নেই আপনার? না, আমার গরু ছাগল কিছুই নেই, আমি শুধু হাত আর পাও কর্ম। আচ্ছা, সরকার থেকে কোনো কেউ সহযোগিতা বা বেসরকারি ভাবে কেউ আপনাকে হেল্প করে না, সহযোগিতা? না, কেউ করে না। আমি এখানে 15 বছর হলে আছি। হ্যাঁ, আর একটা তাদের যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রান্নাঘর। এখানেই মূলত রান্না করে। বন্যা আসলে তো তাদের কষ্টের শেষ নেই। তাদের মুখেই শুনলেন যে দিনে 1 বেলা রান্না করে 3 বেলা এইভাবেই তারা খানা পিনা করে। এই হচ্ছে তাদের অবস্থা।